নবান্ন পরব যেটা, সেটা কি করে হয় একটু বলে দিই আপনাদের। অন্নপূর্ণার পুজো করা হয়। আপনি যে নবান্ন করবেন মায়েরা, নবান্ন তৈরি করার পর প্রথমে অন্নপূর্ণার চরণে নিবেদন করতে হয়, তারপর সেই প্রসাদটা সবাই মিলে মাখিয়ে খায়। এটা হচ্ছে নবান্ন। সেদিন দেখবেন নবান্ন দিনে অনেক সময় বড় বড় ছাগল কাটা হয়, অনেক কিছু করা হয়, ওটা আপনারা করবেন না। নবান্ন যেদিন, সেদিন অন্নপূর্ণার পূজা। অন্নপূর্ণা হচ্ছে পবিত্র দেবী, আপনার ঘরের দেবী, অন্নপূর্ণার পূজা। আচ্ছা মায়েরা, নবান্ন মানে কি কারো জানা আছে? নবান্ন ভাঙুন কথাটা, নব অন্ন, ভালো করে শুনবেন। নব অন্ন মানে নতুন চালের, জোরে বলুন, ভাত। চাষিরা মাঠ থেকে ধান নিয়ে যায়, ধানের সুগন্ধ ছড়ায়। অগ্রহায়ণ মাসে নবান্ন হয়, যে কোনো ডেট ঠিক করা হয় নিজেদেরকে। অগ্রহায়ণ মানে কি? অগ্র মানে আগে, হায়ন মানে মাস। এখন তো বৈশাখ মাসটা প্রথম, কিন্তু আগে মায়েরা জেনে নিন, কোনো কোনো মহাপুরুষ বলছেন যে অগ্রহায়ণ মাসটাকে আগে প্রথম ধরা হতো। অগ্র মানে আগে, হায়ন মানে মাস। লক্ষ্য করুন মায়েরা, একটা গল্প আছে কখন থেকে নবান্ন শুরু হলো, একটু মন দিয়ে শুনুন। বলছে একবার ওই আমাদের যে শিব দুর্গা, শিব পার্বতীর বিয়ে হলো। বিয়ে হওয়ার কিছুদিন পরে, প্রাচীন কথাই বলছে, পৌরাণিক কথাই বলছে, যে শিব দুর্গার বিয়ে হওয়ার পরে, লৌকিক শিক্ষা কিন্তু, বিয়ে হওয়ার পরে অভাব শুরু হয়ে গেল। এক সময় শিব বলল তাহলে অভাব পালন মোচন করবো কি করে? ভিক্ষাবৃত্তি করলো। কে না, শিব ভিক্ষাই বেরোলো, কিন্তু কোথাও ভিক্ষা পেল না। কেন পেল না? না পার্বতীর মায়াতে পেল না, যথাই যাচ্ছে ভিক্ষা পাচ্ছে না। পার্বতী দেবী তখন কি করলেন? কাশিতে গিয়ে অন্নপূর্ণা সেজে তিনি সবাইকে পরমান্ন দান করলেন, অন্ন দান করলেন। সেই অন্ন বাবা ভোলানাথ পেলেন। সেই দিন থেকে কিন্তু নবান্ন পরব শুরু হয়ে গেল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যেদিন আপনারা নবান্ন করবেন, ওই নব অন্ন মানে নতুন চেলের ভাত প্রথমে অন্নপূর্ণার মন্দিরে দেবেন। যদি অন্নপূর্ণা ঠাকুর আপনাদের কাছে না থাকে, তাহলে অন্নপূর্ণাকে স্মরণ করে, মা অন্নপূর্ণাকে নিবেদন করে, তারপর সেই প্রসাদটা বাচ্চাদেরকে দেবেন, তারপর আপনারা পাবেন। এটা হচ্ছে নবান্ন, আপনারা পালন করবেন। শুধু একটা কথা আপনাদের বলে যাব, যে কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, দুর্গাকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার। কিন্তু গর্ভধারিণী মা আর বৃদ্ধা বাবাকে যদি কেউ সেবা করতে না পারে, যতই কৃষ্ণ ভজন করো, তোমার জীবনে কোনো লাভ হবে না। খুব ভালো করে মন দিয়ে শুনে নেবেন, একবারে দামি কথা। এই কথাগুলো শোনার পর যারা বাবা মাকে ভাত দেয় না, তাদের গায়ে ছ্যাঁকার মতো লাগবে। কিন্তু সেই ভদ্রলোক শুনে রাখো, প্রদীপ পালের কাছে, রক্তের গরমে বৃদ্ধা বৃদ্ধকে দিচ্ছ না, কিন্তু যেদিন তোমার বয়স হবে, তোমার ছেলে তোমার মতো হবে, ঘাট ধরে ঘর থেকে বের করবে, সেদিন বুঝবে পেছন দিকে তাকিয়ে আমি করেছি। আপনারা যা করবেন পেছন থেকে হিসাব করবেন, আমি কি করলাম। একজন মহিলা বয়স্ক আমার কাছে খুব কাঁদছে, আমার ছেলে 3টে ভাত বলে বৃদ্ধাশ্রমে রাখবো। আমি থাকবো কেন? আমার স্বামীর ভিড়ে থাকবো, ভিক্ষা করবো, তবু তোদের কাছে আমি চাই না। বলুন তো প্রভু, আমাকে বলে কি করে আমার এমন হলো? বললাম, মা তোমার পেছন দিকটা একবার তাকিয়েছ না? তো পেছন দিক মানে ওই পেছন দিক বলিনি, তোমার জীবনের পেছন দিকটা তাকিয়েছ? তোমার বাড়িতে যে বৃদ্ধা শাশুড়ি ছিল, শ্বশুর ছিল বৃদ্ধ, তুমি দিয়েছিলে তো? মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছে, উত্তর নাই। কানতে কানতে বলল, আমি দিই নাই, তুমি দাও নাই, তুমি পাও নাই, তুমি দেবে, তুমি পাবে। কম বয়সে যারা মেয়েরা আছে তাদের কাছে নিবেদন, পাক্কা কথা শুনে যান। ছোট্ট বাচ্চাকে মানুষ করছেন, বৃদ্ধা বাচ্চার মতো দুটো কথা বলল, বাবা মায়ের মতো সেবা যত্ন করতে হবে। কেন? যাকে আপনি স্বামী রূপে পেয়েছেন এমনি পেয়ে যান নাই, খেলনা নয়। ওদের রক্তের পরিশ্রম, একবার রক্ত দিয়ে পরিশ্রম করে আপনার স্বামীকে তৈরি করেছে, ব্যবসা করছে, চাকরি করছে, তাকে আপনি আদর করে পেয়ে বাজারে যাচ্ছেন, আনন্দ করছেন, ওটা এমনি পান নাই। যে গাছ থেকে পেয়েছেন ওই গাছে আগে জল দিন, নইলে আপনার গোটা সংসারটা অভিশপ্ত। শুধু কীর্তন শুনলে হবে না, চৈতন্য জাগাতে হবে। মায়ের মতো আপনার কেউ হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন, বাড়ির সবাই ঘুমাবে, কিন্তু মা দরজায় দাঁড়িয়ে থাকবে, খুলবে আর বেরোবে। খোকা কেন এলো না, এলো না, এরই নাম মা, এর
থাকে, বাবা মেয়ের কাছে, মেয়ে বাবার কাছে যা আবদার করে রক্ত দিয়ে বাবা মেয়েকে তাই দেয়, রাধে রাধে, ছেলেকে তাই দেয়। শেষ রক্তবিন্দু পর্যন্ত মেয়েরা বাবার কাছে একবারে রাজকন্যার মতো থাকে। বলুন তো দাদাভাইরা, রোজগার আপনার কম, রাস্তা দিয়ে যাচ্ছেন, মেয়েটা যদি বলে বাবা একটা মিষ্টি খাবো, পকেটে যা আছে তাকে দিয়েও মেয়েকে খাবো, এরই নাম বাবা, এরই নাম মা। সবচেয়ে লজ্জার ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, রাধে রাধে, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে শ্বশুর শাশুড়ি, বাবা মা, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। কীর্তন শুনে কি লাভ আছে যদি এই জায়গাটা ঠিক না করতে পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি মনুষ্যত্ব জাগাতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি পশুত্বটাকে নষ্ট না করতে পারেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক জাগাতে না পারলেন? কীর্তন এই জন্য আজকের আসরে আপনারা সবাই লড়ছেন না, একই বসে আছেন, আসছেন আবার আসছেন। কেন? এটা সব জায়গায়, যেখানে 10,000 মানুষ সেখানেও তাই, এখানেও আপনারা প্রত্যেকটি জায়গাতে। কালকে আমি গাইছিলাম, আমার পর একটা দল ছিল, সে দলকে তো উঠতেই দেয়, বলে না আগে আপনারটা শেষ উঠতে হবে। নিবেদন আপনাদের সামনে শুধু একটা কথা বলে যায়, মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে মা বাবা মারা যায়। সেই মেয়েটিকে জিজ্ঞেস করবেন বাপের বাড়ি যাবে না? মেয়েটি চোখের জল ফেলে বলে আর সুখ নাই, বাবা ছিল তখন সুখ ছিল, মা ছিল তখন সুখ ছিল, এখন আর কেউ ভালোবাসে না দাদা, আর যাবো না। মা, মেয়ের সংসারে যত ঝঞ্ঝাট হোক, মায়ের কাছে গেলে মেয়েকে যখন জড়িয়ে ধরে তখন মেয়ের মন প্রাণ সব উজাড় হয়ে যায় মায়ের প্রতি। মায়ের প্রতি ভালোবাসার কথা একটু ছোট্ট করে বলব। গত যেদিন আমার মা মারা গেলেন, আমি সেদিন হাওড়ার নার্সিংহোমে গান করছিলাম। হাওড়ার নার্সিংহোম এক বিরাট ডাক্তারবাবু লক্ষ্মী পুজোর সময় গান করাচ্ছিলেন, বিরাট আসর। তা আমার মা দুপুরবেলা অসুস্থ ছিল, তো কোমর ভেঙে গিয়েছিল, কিন্তু সেগুলো ভালো হয়ে গিয়েছিল। বয়স্কজনিত যে রোগ, বার্ধক্যজনিত, সেগুলো ছিল। তা আমার মেয়ে যখন খাবার খাওয়াচ্ছিল, তখন এদিকে তাকাবেন, তখন আমার মা বলেছে, প্রদীপ কদিন পরে আসবে? মেয়ে বলল, ঠাকুমা 7 দিন দেরি হবে বাবার আসতে। মা বলেছিল, এবার আসতে বল, এবার আসতে বল। ওইটা শোনার পর নার্সিংহোমে গান করে আমি বেরিয়ে গেলাম রাত্রিবেলায়। ওই নার্সিংহোম থেকে আমার মা ইস্যুতে ভর্তি ছিল এখানে আমার কাছে, ওখানে এলাম। তখন মা দেখলো, হাত ধরলো, কিছু বলবার চেষ্টা করলো, কিন্তু বলতে পারল। মা চলে গেলেন চিরবিদায় নিয়ে। মায়ের প্রতি একটি ছোট্ট ভালোবাসার কথা আপনাদের সামনে বলবো। চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? এই চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল, মায়ের কোলে ছিল, মায়ের ভালোবাসা দেখুন কেমন, মাতৃ ভালোবাসা। কোলে ছিল তখন দাঁতগুলো বড় ছিল, চাণক্য পণ্ডিতের দাঁতগুলো এদিকে তাকান, সামনের দাঁত দুটো বড়। একজন জ্যোতিষী এসে চাণক্যর মাকে বলল, চাণক্যের মা শোনো শোনো করে, কি তোমার ছেলেটার লক্ষণ ভালো। বলে কেন? তোমার ছেলের দাঁত দুটো সামনের বড়, তো তোমার ছেলের লক্ষণ দেখে মনে হচ্ছে তোমার ছেলে রাজা হবে। আমার ছেলে রাজা হবে? হ্যাঁ, ওই তোমার ছেলে সামনের দাঁত দুটো খুব বড় বড়, তো রাজা হবার লক্ষণ। তার মানে এই নয় যে জগতে যে বাচ্চা দাঁতগুলো সামনে বড় সে রাজা হবে, তা নয়। হাতও দেখেছিল আর দাঁতও দেখেছিল। বলে হাত থেকে বললাম তোমার এই দাঁতের সঙ্গে হাতে রাখার মিল রয়েছে, সুতরাং বুঝতে পেরে গেলাম দাঁতটা দেখে মনে হচ্ছে রাজা হবে তোমার ছেলে। চাণক্যদেবকে বাড়িতে নিয়ে গিয়ে মা আনন্দে কোলে জড়িয়ে বলছে, খোকা তুই রাজা হবি? আচ্ছা, ছেলে যদি রাজা হয় মায়ের কত আনন্দ হয়, তুই রাজা হবি, তুই রাজা হবি। আচ্ছা বাবা, রাজা হয়ে গেলে তুই আমাকে ভুলে যাবি না তো? চাণক্য বলল, ভুলে যাব কেন মা, আমি রাজা হব তোমাকে কে বলেছে? ওই যে জ্যোতিষ বলেছে। কি দেখে বললো? তো সামনের দাঁত দুটো বড়, ওই জন্য বললো তুই রাজা হয়ে যাবি। ও সামনের দাঁত দুটো বড়, ওই জন্য রাজা হব আর তোমাকে ভুলে যাব? একটু দাঁড়াও, আমাকে কোল থেকে নামিয়ে দাও। 5 বছরের ছেলে কোল থেকে নেমে ছোট্ট একটা পাথরের টুকরে এনে নিজের বড় দাঁত দুটোকে ভেঙে দিল।
ঘর 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 করে রক্ত পড়ছে। মা হাত ধরে বললো, বোকা কোথাকার, দাঁতগুলো তুই ভেঙে দিলি পাথর দিয়ে, কেন ভাঙলি? মা, দাঁতগুলো থাকলে আমি রাজা হব, রাজা হলে আমি তোমায় ভুলে যাব। আমার দাঁত থাকবে না, আমি রাজা হব না, আমি তোমায় ভুলেও যাব না। নিবেদন আপনাদের সামনে, মায়ের মতো আপনার কেউ হয় না। তুমি যে মা সবে থেকে আপন, তুমি যেমন সবে থেকে তুমি যে মা সবে থেকে আপন, মানুষ কুলে জন্ম নিয়ে আমরা যা করতে পারলাম না, হনুমান তা করলো। কি করলো বলুন তো? যখন সীতাকে উদ্ধার করলো হনুমান, তখন সীতা মা কি করলো? হনুমানকে একটা মতির মালা দিল। তাকাবেন, হনুমানকে একটা মতির মালা দিল। হনুমান মতির মালাটা নিয়ে কি করলো? প্রথমে কপালে ঠেকালো, কানে ঠেকালো, কানে সুখ দেখালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। 64 করলো কেন? 65 করলো না, 63 করলো, 64 কেন করলো? একটাই কারণ, কি? 64 করলো, 64 মহান্ত রূপে জন্ম নিল এই 64 টুকরো। মায়েরা সবাই লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে লক্ষণ বলল সীতাকে, মা তুমি এ কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনাসে কাটে তারে গমতে, শিশু মানে না দেবতায়, মানুষ তারে পুজে গানবন্তে। আচ্ছা, অতুল্য ধন তুলসীরে, তুমি যারে তুলসীরে, কুকুরেকে তার মন্য রাখে। হ্যাঁ গো, তুলসীর মালা গোবিন্দ ভগবান চরণে দেওয়া হয়, তুলসী পাতা দেওয়া হয়, ভক্ত পরে সেই তুলসী গাছে কি করে না, কুকুরে প্রস্রাব করে দেয়। কুকুরের কি জ্ঞান আছে? কুকুরের সঙ্গে তুলনা করলো কাকে? হনুমানকে। বারবার যখন অপমান করছে, তখন সঙ্গে সঙ্গে লক্ষণ বলছে, আরে হনু, মায়ের দেওয়া মালাকে তুই দাঁত দিয়ে কেটে দিলি, তোর লজ্জা করে না? সীতা বলল, সত্যি ঠিক বলেছে লক্ষণ, তুই আমার মালাকে নিয়ে তুই দাঁত দিয়ে কেটে দিলি। হনুমান রাগলো না, তিনি বৈষ্ণবের ওপরে হনুমান, তিনি ঠান্ডা মাথায় বললেন, মাগো মাগো, আমি কি কোনোদিন তোমার মালাকে অপমান করতে পারি? অপমান করিতে পারি? এই মালা তো যেমন তেমন মালা নয়, যেমন তেমন মালা সীতা মায়ের দেওয়া প্রেমের মালা, মায়ের দেওয়া প্রেমের মালা, আর সীতা মায়ের দেওয়া ভালোবাসার মালা, ভালোবাসার মালা। এই মালা কি কোনোদিন আমি অপমান করতে পারি? ও গো মাগো, কোনদিন অপমান করিতে পারি? তাকান তাকান তাকান, এ মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? প্রথমে মা সীতাকে প্রণাম করলাম, কানে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম, দেখলাম। চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম দেখা যায় কিনা একবার দেখলাম, নাক দিয়ে শুকে শুকে দেখলাম কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায়, পাওয়া যায় কিনা? জীব দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা? স্বাদ পাওয়া যায় কিনা? যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, অলঙ্কার নয় কলঙ্কের হার, তা আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে লক্ষণ বলল, বাহ বাহ হনুমান, বাহ, আমার এতদিন অহংকার ছিল, আমি রামের ভাই লক্ষণ, তুই আমায় দেখিয়ে দিলি কেমন রাম ভজনা করতে। হ্যাঁ হনুমান, সত্যি যদি তুই সীতারামকে ভালোবাসিস, তবে হৃদয়ে মাঝে কি রামে দেখাতে পারবি? হনুমান বলল, গো লক্ষণ, তুমি তোমার তীরটা আমায় দাও। যেই না তীরটা দিয়েছে, ও গো লক্ষণ, শুধু এইখানে আমি রামে দেখাবো না সীতা দেখাবো। যেই না বক্ষ বিদীর্ণ করেছে, অমনি দেখলো একা রাম নয়, দেখলো সীতারামের যুগলে মিলন। একই সীতারামের যুগল মিলন, রামের যুগলে তোকে দীক্ষা দেবো কি রে বাবা? তুই তো দীক্ষা সঙ্গে নিশ্চিত, আই তোকে দীক্ষা দেবো। মায়েরা, নাম ছিল কি বলুন তো? দুঃখী। আজকে গুরুদেব মন্ত্র দিন আমরা গেল দুঃখী কৃষ্ণ দাস। আজ
আজ থেকে তোর নাম রাখলাম দুঃখী কৃষ্ণ দাস। এই দেখ, তোকে একটা চিঠি লিখে দিলাম, বৃন্দাবনে চলে যা। ওই যে বিখ্যাত গুরুদেব আছে, তার নাম জীব গোস্বামী পাদ, ওকে চিঠিটা দিবি, রাধা গোবিন্দের চরণ পাবি, রাধা রানীর কৃপা পাবি, যা তুই চলে যা। সবাই হাত তুলে চলুন। ছোট্ট দুঃখী চললো কোথায়? বৃন্দাবনে রাধা গোবিন্দের সেবা করতে। সবাই একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, চলিতে কথা বলিতে, হ্যাঁ, পথ চলিতে কথা বলিতে। আপনারা যারা হাততালি দেবেন তারা যাবেন বৃন্দাবনে, যারা হাততালি দেবেন না তাদের একটা কথা বলি, যারা হাততালি দেবেন না তাদের কিন্তু একটা আশীর্বাদ বলুন আর যা বলুন দিয়ে যাবে। যারা হাততালি দেবেন না কাল সকাল থেকে স্বামী স্ত্রীতে কিছু বুঝলেন? আপনাদের মাঝে মাঝে হয় বোধ হয় নাকি? এখানে একজন দাদা বললো আমাদের হুগলিতে একটা ভালো সুবিধা কি, স্বামী স্ত্রীতে কোনো ঝগড়াই না। আপনার ঝগড়া নাই বোধ হয় নাকি? মনে হয় কি যাবেন একবার বাড়ি দেখবেন কিরকম 2-10 দিন গল্প কথাই থাকে না। তবে কোন স্বামী স্ত্রী সুখী বলুন তো? যার স্ত্রী বোবা, যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। বোবার কালা হলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঝগড়া করার সময় অশান্তি হলে একজন গরম হলে একজনকে নরম হতে হবে, আর দুজন গরম হবেন তো নিতাই গরু হরি বল হয়ে যাবে। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে, হাত তুলে কথা বলিতে, হাত তুলে পথ চলিতে কথা বলিতে। একবার গাবো গাবো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে কথা বলিতে, একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কে তুই? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। দাঁড়া, কি বললি? দুঃখী কৃষ্ণ দাস। যে কৃষ্ণের দাস সে কখনো দুঃখী হয়? যে মায়ার দাস সে দুঃখী হয়। বলছে না গুরুদেব, আমার গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণ দাস, আমার বাবা নাম দিয়েছে দুঃখী। তোর গুরুদেবের নাম কি? হৃদয় চৈতন্য। যেই না বলেছে আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য, সঙ্গে সঙ্গে কি করেছে দেখুন, ওরে কে আসিস, একটু জল দে, জল দে, জল দে। আমার গুরুদেবের নাম শুনে চমকে গেলেন কেন? জীব গোস্বামী বলল তোর গুরুদেব কি যেমন তেমন গুরুদেব? হৃদয় চৈতন্য নাম কেন হয়েছে জানিস? হৃদয় মাঝে রাধা গোবিন্দাহা, নিতাই গৌরকে নাচিয়েছিল হৃদয় চৈতন্য। এই দেখ বাবা, তোকে একটা ছোট্ট ঝাঁটা দিলাম, এই ঝাঁটাটাকে নিয়ে প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি। মায়েরা, বৃন্দাবনের আসলে হচ্ছে 4500 বছর ধরে। কত বছর বললাম? 4500 বছর ধরে। আজকে তুই গোপী ভাব নিয়ে কি করবি না, ঝাঁট দিবি। মায়েরা, সোনার ঝাঁটাটা নিয়েছে ছোট্ট দুঃখী। সবাই মাথায় কাপড়টা নিন, সবাই মাথায় কাপড় নিন। বসো তনুশ্রী, বসো সবাই, বসো একবারে আনন্দে ভক্তি ভরে। এই জায়গাটি দেখবেন সবাই, রাধারানী চরণ লাভ করছে, সবাই লক্ষ্য করবেন, আপনার রাধারানী কৃপা করবেন। ছোট্ট দুঃখী সোনার ঝাঁটাটাকে হাতে নিয়ে বলছে, ওগো সোনার ঝাঁটা, তুমি প্রতিদিনই কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের চরণে ধুলা ঝাঁট দিয়েছ, আমার ভাগ্যে হয় নয়, তোমায় আমি মাথায় ঠেকালাম, তুমি আমায় আশীর্বাদ করো সোনার ঝাঁটা গো, ঝাঁটা গো, আমি যেন রাধারানীর চরণে লাভ করতে পারি। লাভ করি। মায়েরা ঝাঁট দিচ্ছে কুঞ্জ মন্দিরে, হরে কৃষ্ণ, ঝাঁট দিচ্ছে কুঞ্জ মন্দিরে, সবাই উর্ধ্বই দেবেন। জয় রাধা শ্যামী জয়, জয় গিরিধার, জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। আজ জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধার, জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। এরা আমার দিকে তাকান। ঝাঁট দিতে দিতে কুঞ্জ মন্দির একটা নুপুর পেয়েছে, এমন নুপুরের ঝকঝকে আলো গোটা কুঞ্জ মন্দির আলো করে দিয়েছে। সবাই তাকাবেন। কৃষ্ণদাস মনে মনে ভাবছে, নুপুরটা যার বটে আমি তাকে দিয়ে দেবো, কিন্তু আমি চিনব কি করে? আমার গুরুদেব জীব গোস্বামীকে দিয়ে দেবো, যার নুপুর তাকে দিয়ে দেবে। যেই না কৃষ্ণদাস নুপুরটাকে স্পর্শ করেছে, অমনি সঙ্গে সঙ্গে গোটা শরীরে চমক দিয়েছে। মনে মনে ভাবলো, আমি নুপুরটা স্পর্শ করলাম, গোটা শরীর কেন চমক দিয়ে উঠল? ও বুঝতে পেরেছি, আসলে ভক্তের ব্যবহৃত দ্রব্য কেউ যদি ব্যবহার করে তবে শরীরে শিহরণ জেগে যায়। আমার মনে হয় এটা কোনো ভক্তের নুপুর
নুপুর বটে। মায়েরা নুপুরটাকে বুকে নিয়ে কৃষ্ণদাস চোখের জলে ভাসছে। আচ্ছা, এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, দেখবো আপনাদের আইডিয়া কেমন। একজন বলুন তো নুপুরটা কার হতে পারে? জোরে বলুন। আমি খুব খুশি এই জন্যে, যেখানে কীর্তন বোঝে না যে জায়গাতে, সেই জায়গার মায়েরাও কিন্তু চিৎকার করে বলে এটা রাধারানীর নুপুর। তো মায়েরা নুপুরটা পড়ে গেছে, রাধারানী বাড়ি গিয়েছে, ললিতাকে বলছে ললিতা, ললিতা, ওরে ললিতা রে, সব গেছে। ললিতা বলে কি? সর্বনাশ হয়ে গেছে। ললিতা বলে কেন? সর্বনাশ হয়ে গেছে, আমি কুঞ্জ মন্দিরে গেছিলাম রাসলীলায়, কিন্তু নুপুরটা হারিয়ে ফেলেছি, তুই নিয়ে আই। ললিতা বলছে সমস্যা করবি তুই, সমাধান করব আমি, হবে না। আমি কি করে যাব? সবাই আমায় চিনতে পেরে যাবে। ওরে ললিতা, সামান্য ব্রজবাসিনীর রূপ ধারণ করে চলে যা। মায়েরা বৃন্দাবনে যারা গেছেন, কিছু মনে করবেন না, আমার দিকে তাকান। বৃন্দাবনে যারা গেছেন তারা দেখবেন ব্রজগোপীরা কিন্তু মাথায় কাপড়টা এরকম করে নেয়, হ্যাঁ হ্যাঁ, এরকম সামনে দেখতে পায়, শুধু সামনে, সাইডগুলো দেখতে পায় না, মানে কেউ যেন চিনতে না পারে ব্রজগোপী কখন চলে যাচ্ছে কেউ বুঝতে পারে না। ওখানকার কিন্তু মেয়েরা কিন্তু কাপড়টা এরকম করে নেয়। এটা আমাদের কাপড় কেমন নাই বলবো না, বাদ দিয়ে দেবো না, বাদ দিয়ে দিই, বলার দরকার নেই, কী দরকার। আবার মায়েরা শেষে বলে সব কিছু ভালো করলেন, আমাদের দিয়ে গেলেন না, দিয়ে যায়নি, আপনাদের এখানে সব ভালো। আমার মায়ের মা বেঁচেছিল মাথার কাপড় এখানে, আমার মা বেঁচেছিলেন কত প্রায় 80 বছরের দিকে মাথার কাপড় এখানটাতে। আমার কাকিমা বেঁচে আছেন 65 বছর, সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন আর পর্দা নেয় না। কেন নেয় না? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। বর্দা যেদিন থেকে হলো পর্দা, সেদিন সরে গেল না। যত দিন যাচ্ছে অধপতন আমাদের আসছে, মাথায় কাপড় আর নেই। তো সবাই লক্ষ্য করো মায়েরা। ললিতা বলছে তাহলে আমি যাচ্ছি কিভাবে? ব্রজগোপিনীর রূপ ধারণ করে রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে যাওয়া ধনী। রাধা কৃষ্ণের নাম লয়ে ললিতা চলে যাও, নামে নবজে চলে যাও। আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। ওই আমার রাধা কৃষ্ণ নামে ললিতা চলে। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসনয়ন জলে গো, আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ ভাসে নয়ন জলে গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসনয়ন জলে গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ হাসে নয় চলে গো। কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা। বাবাজি শব্দ করবেন না। বাবাজি কৃষ্ণদাস মনে মনে ভাবল কুঞ্জ মন্দিরে নারী কণ্ঠ এলো। এই যে এই যে এই যে এই যে কে তুমি? কুঞ্জ মন্দিরে মেয়ে ছেলে কোথা থেকে, নারী কোথা থেকে? ললিতা দূর থেকে মাথায় কাপড় নিয়ে বলো বাবাজি, বৃন্দাবনের ভাষা, বৃন্দাবনের, আপকো এক নুপুর মিলা হ্যাঁ। ভাষাগুলো আমি বাংলা করে বলে দেবো। ললিতা বলছে আপকো এক নুপুর মিলা হ্যাঁ। বাবাজি মানে তুমি কি একটা নুপুর পেয়েছো? কৃষ্ণদাস বলছে নুপুর তো মিলা है। ललिता बोलो ओ नुपुर मेरा है, मुझे दे दीजिए।
ও নূপুর আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস মনে মনে ভাবলো এ নূপুর যদি তোমার হবে। ললিতার পায়ের দিকে তাকিয়েছে, দুটো পায়ে নূপুর রয়েছে। তখন বলছে এ নূপুর যদি তোমার হবে তবে তোমার দুটো পায়ে নূপুর এলো থেকে। যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই দিয়ে তাকান, ললিতার সঙ্গে সঙ্গে ঘাগরা দিয়ে ঢাকা দিচ্ছে। কৃষ্ণদাস বলছে ছোপালো জিতনা ভি ছোপালো পকড় গই হে তুম। যতই লুকাবার চেষ্টা করো তুমি ধরা পড়ে গেছো। हाँ मैं वृंदावन में आया है भजन करने के लिए, तुम वृंदावन में रहते हैं कि ना झूठ बोलने के लिए। তুমি বৃন্দাবন রয়েছে মিথ্যা কথা বলার জন্য, আমরা ভজন করার জন্য এসেছি। ললিতা বলছে না না বাবাজি ও মেরে সেহেলি কে লিয়ে হ্যাঁ, আমার বান্ধবীর বট। এটা যার নূপুর তুমি তাকে পাঠিয়ে দাও। বান্ধবী মানে বুঝতে পেরেছেন তো কৃষ্ণ কত চালাক দেখুন। যার নূপুর তাকে পাঠিয়ে দাও। ললিতা ছুটে গিয়ে বলছে রাই বলে কি সর্বনাশ হয়ে গেছে। এক বাবাজি নূপুর পেয়েছে খুব চালাক, ঘোড়াতে গরদ হয়ে গেল। আমি ঢাকা দিই নাই ঘাগড়া, দেখতে পেয়েছে আমার দুটো পায়ের নূপুর। বলছে নূপুর কার? তোমার নয়। বললাম আমার বান্ধবী, তোর কথা বলে দিয়েছি নাম করি নাই, তা তুই চল। বলছে আমি যাবো কী করে? বলছে আমি যেমন গেলাম তুইও চল, তোকে কেউ চিনতে পারবে না। রাধারানী যাচ্ছে পেছন পেছন, ললিতা যাচ্ছে আগে আগে। ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। সঙ্গীত তখন রাধারানী চলে। বাজি চমকে গেল বাবাজি, এত নারী কণ্ঠস্বর শুনেছি, এমন শুনতে পাই নাই। বাবাজি চমকে গেল, অনেক নারী কণ্ঠস্বর শুনি, এইরকম নারী কণ্ঠস্বর শুনি নাই। আমার হৃদয় মন সব জুড়িয়ে গেল। এদিকে তাকাবেন, জুড়িয়ে গেল। কে তুমি? আবার একই কথা। आपको एक नूपुर मिला है। বাবাজি বললো নূপুর মিলা হয়। মায়েরা কে এসছে বলুন তো এবার কে এসছে? সুন্দর দৃশ্য দর্শন করবেন। কি রাধারানী এসছে। বাবাজি নূপুর মিলা है, नूपुर मिला है, वो नूपुर मेरा है मुझे दे दीजिए। একই কথা। এ নূপুর তোমাকে দেবো না। বলে কেন? তুমি যার সঙ্গে এসছো মিথ্যে কথা বলেছে, কারো খুলে নিয়ে চলে আসতে পারো, আমি তোমাকে দেবো না। বলছে বাবাজি এক কাজ করো, আমার পায়ের দিকে তাকাও, একটা পায়ে নূপুর আছে একটা পায়ে নাই। বলে না তুমি কারো খুলে নিয়ে আসতে পারো। বেশ ঠিক আছে মেনে নিলাম। বাবাজি বলে কি? তোমার হাতের নূপুর, তাকান তাকান তাকান, তোমার হাতের নূপুর আমার পায়ে, তোমার হাতের নূপুর আমার পায়ের নূপুরে মিলাইয়ে দেখো। মিলায়ে দেখো, যদি মিলে যায় তবে নূপুর দেবে, নইলে দেবে না। নইলে দেবে না। বাবাজি মনে মনে ভাবলে এটা একটা কথা বটে। তোমার হাতের নূপুর আমার, তোমার পায়ের নূপুর আমার হাতের নূপুর মিলে, আমি অত বোকা নই, তোমাকে দিয়ে দেবো। কুঞ্জ মন্দিরে যখন ঝাঁট দিচ্ছিলাম, যার নূপুরের চিহ্ন, যার পায়ের চিহ্ন, সব জায়গায় ঝাঁট দিয়েছি, ও চরণতলটা ঝাঁট দি নাই। ওই চরণতল তোমার চরণতলে মিলাইয়ে দেখিব, মিলায়ে দেখিব, যদি মিলে যায় তবে নূপুর দেব, নূপুর দেব তোমায়। কৃষ্ণদাস ললিতা বলছে কিরে রায়, কৃষ্ণকে তো খুব ভোলাস, কৃষ্ণদাসকে ভোলা দেখি, তো চরণতলটা দেখিয়ে দে। যে রাধারানী বলছে কী করে দেখায়? বলে দেখাতে তোকে হবে, নইলে তুই পাবি না। রাধারানী চরণতলটা দেখিয়েছে। এই চরণে যা চিহ্ন ওই চরণে তাই চিহ্ন, এই চরণে যা আছে ওই চরণে তাই আছে। মনে মনে ভাবলে এ তো কারো চরণ নয়, রাধারানীর চরণ। ওগো রাধে কৃপা করে এসেছি যখন, দেখাও তোমার স্বরূপে, দেখাও দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ, দেখাও দেখা তোমার স্বরূপ দেখা। মায়েরা মায়েরা ললিতা বলছে দেখ দেখ এই স্বরূপটা দেখিয়ে দে। ললিতাকে রাধারানী বলছে চুপ কর, সকাল থেকে কৃষ্ণ সেই পক্ষে কথা বলছিস। একবার বললি চরণতল দেখাতে দেখালাম, একবার পাটা দেখাতে বললি দেখালাম, আবার স্বরূপ দেখাতে বলছে এই রূপ তো আমার গোবিন্দ দেখে। শোন, আমাকে ধমক দিচ্ছিস কেন রাই? প্রতিদিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিস, কোনোদিন তো নূপুর খোলে না। আজকে নূপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করবে বলি, দাসকে কৃপা করবে বলে। আরে 4000 বছর ধরে বৃন্দাবনে রাশি হচ্ছে, কোনোদিন তোর নূপুর খোলে না। আজ তোর নূপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। রাধারানী বলছে
আমি কি কৃষ্ণদাসকে কৃপা করে না থাকতে পারি? আমার কৃষ্ণদাস তুলসী বাগানে সেবা করার জন্য মাথায় দগদগে ঘা হয়েছে, তবু জল এনেছে, আমি কৃপা করব। কৃষ্ণদাস এক কাজ করো মায়েরা, নুপুরটা আমার চরণে পরিয়ে দাও। যেই না পরিয়ে দিয়েছে সবাই তাকাবেন মায়েরা। এই জায়গাতে আপনাদের বলবো করজোরে বসুন, মাথায় কাপড়টা নিন, রাধারানী রূপের কথা গাইবে। সবাই পদাবলীগুলো শুনবেন, এই সুন্দর পদাবলীগুলো সবাই শুনবেন, সবাই শুনবেন। রাধারানী বলছে এক কাজ করো, সবাই ভক্তি করে বসুন। কৃষ্ণদাস বলছে এক কাজ করো রাধে, তুমি গান শুনতে চাইছো? বলে হ্যাঁ গান শুনবো। আমাকে দেখে কৃষ্ণদাস তুমি রূপের গান গাও, আমার রূপ কৃষ্ণের রূপ শুনেছেন, রাধারানী রূপের পদাবলী গাইছে। কি গাইছে দেখুন। ওগো রাধে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতং দেবী তং নমামি হরিপ্রিয়ে। ওগো রাধে, সবাই দর্শন করবেন। আসলে আমি আপনাদের বলে যাই, গানটি কিন্তু বিরহের গান, ওই জন্য আজকে বিরহের মধ্যে রাখবো। সবাই মিলে প্রেম সে ভক্তি করে শ্রবণ করবেন। ওগো রাধে, তোমার চরণটা মনে হচ্ছে যেন আয়নার মতো, সেই আয়নাতে আমার মুখটা দেখতে পাচ্ছি। রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি কনক মুকুর ঢাকি কনক মুকুর। মায়েরা, কনক মানে কি সোনা, মুকুর মানে কি আয়না। তোমার চরণটা হচ্ছে আয়না, আমি আমার মুখটা দেখতে পাচ্ছি। আবার কি দেখছি? শ্যাম বিনোদে সুন্দর তনু তাহা পেক পেক ভাতি। শ্যাম বিনোদিয়া সুন্দর তনু তাহা পেক পেক ভাতি। নয়ন যুগল সফল হলো সফল হলো, দেখে নয়ন যুগল সফল হলো। আমার দেখে নয়ন যুগল সফল হলো। ওগো রাধে, মায়েরা একটু বলুন তো রাধারানী কি রঙের শাড়ি পরতো? বললে আমি খুশি হব। লাল না হলুদ জোরে বলুন। কি রঙের শাড়ি পরতো? নীল রঙে। আর কৃষ্ণ কি রঙের শাড়ি পরতো? ধুতি হলুদ পিত রঙের। তোমার এই যে নীল রঙের শাড়ি আর সীতাতে সিঁদুর, এই যে দেখান সীতাতে সিঁদুর, তোমার নীল রঙের শাড়ি সীতাতে সিঁদুর, আর হাতে যে তোমার ওই বস মানে ভূষণ, সোনার বালা, সোনার মালা, কি তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজি। নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সজে। ওগো রাধে, তোমার নীল কাপড়টা মেঘের মতো লাগছে, আর তোমার হাতে যে বালা, সোনার বালা, গলাই মালা, তা বিদ্যুতের মতো লাগছে। যেন যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, আকাশে মেঘ সূর্য, মেঘ সূর্য আর চাঁদ একসঙ্গে দেখেছেন? জোরে বলবেন হ্যাঁ। আকাশে চাঁদ থাকলে মেঘ থাকবে না, মেঘ থাকলে চাঁদ থাকবে না, হ্যাঁ সূর্য থাকবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে সূর্য, তোমার মধ্যে চাঁদ, তোমার মধ্যে কি মেঘ। কি দেখতে পাচ্ছি মা? নয়নে কাজল পত্র, রাধারানী কালো, মেঘ শীতির সিঁদুর সূর্য, এখানে চন্দন বিন্দু, কিরকম বলুন তো? চাঁদের মতো। তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল, হাতে চন্দনের রেখা। তোমার সিথায় সিঁদুর কি সুন্দর তাহাতে চন্দনের রেখা। গান শুনছেন, কীর্তনের তো তত্ত্ব শুনলেন, তারপরে গান শুনছেন, কি সুন্দর পদাবলী। তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। সিথায় সিঁদুর নয়নে কাজল, তাহাতে চন্দনের রেখা। অরুণের কোলে নবজলধর, তাহাতে কতে মাখা। অরুণের কোলে নবজলধর,
কাজল ঘর তাহাতে কত কৃষ্ণদাস, তুই আমাকে দেখে সুন্দর গান রচনা করলি। এক কাজ করতো, আমি এবার গোবিন্দের কাছে যাবো, শ্যামের কাছে। আমার যাওয়া দেখে তুই আমার চলন দেখে একটা পদ রচনা করতো। দেখুন মা, রাধারানী যাচ্ছে, তার চলন দেখে পদ রচনা করছে। কি করছে? আহা, রসের গমন মন্থর ধুলি ধুলি যায়, তোমারই রসে বেশি গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যা। ভালোর আসতে, ভালোর পেছনে খারাপ থাকবে না মা? ভালো কাজের পেছনে খারাপ থাকে না? এই যে এরা কাজটা করছে না, সবাই কি ভালো চোখে দেখছে? খারাপ তো একটা থাকবে। এখন রাধারানী তিলক করে দিয়েছে কাকে? কৃষ্ণদাসকে। নুপুর তিলক পেয়েছি, নুপুর তিলক পেয়েছে, আনন্দে নেচে বেড়াচ্ছে। কিন্তু সবাই ভালো বললো, একজন হৃদয় চৈতন্যের কাছে খবর দিল, হৃদয় চৈতন্য তোমার সব শিষ্য তো ভালো, একটা শিষ্য তোমার নাম ডুবালো কেন? কি তোমার তিলকটা মুছে সে বলছে রাধারানী নুপুর তিলক করে দিয়েছে। এখন হৃদয় চৈতন্য রেগে ছুটে গিয়ে বলল, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটে যাই, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটে যাই, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটে যাই, কৃষ্ণদাস বলি ছুটে কুঞ্জবনে নিধুবনে আসিয়া দাঁড়াই, নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, আজ নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই। কোথায় কৃষ্ণদাস হে, কোথায় কৃষ্ণদাস হে, কৃষ্ণদাস আজ কোথায় কৃষ্ণদাস ক্রোধ হলে গুরু বলে কথা কৃষ্ণদাস, ক্রোধ হলে গুরু বলে কথা কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস। গুরুদেব ছুটে এলেন, আমার তিলকটা মুছে তুই রাধারানীর তিলক নিয়েছিস? হ্যাঁ, স্বয়ং রাধারানীর তিলক দিয়ে দিয়েছি। তিলক মোচ বলে, আমি এই তিলক মুছতে পারবো না, রাধারানী দিয়েছি। তিলক মোচ, তুই তিলক মুছবি না? তবে আমি তুলে দিচ্ছি, দাঁড়া। যত কৃষ্ণদাসের কপালে হৃদয় চেত তিলক মুছছে, তিলক যতই মোছে ঝলমল করে, তিলক যতই মোছে ঝলমল করে, যতই মোছে ঝলমল ও করে, তিলক যত মুছে ঝলমল করে, রাধারানী নুপুর তিলক যতই মোছে ঝলমল করে, রাধারানীর নুপুর তিলক ঝলমল 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 ওগো রাধারানীর নুপুর তিলক, ঝলমল ঝলমল করে, রাধারানীর নুপুর তিলক যত মুছে ঝলমল করে। রাত্রিবেলায় স্বপ্ন পেল হৃদয় চৈতন্য, নিত্যানন্দ প্রভু বলছে, তোমার হৃদয়ে আমি আর রইলাম না। বলে কেন? তুমি রাধারানীর তিলক মুছে দিয়েছো, এত অহংকার তোমার? হৃদয় চৈতন্য ঠুটে গিয়ে কৃষ্ণদাসকে জড়িয়ে ধরে বলল, বাবা আমি বড় অন্যায় করেছি, গুরু শিষ্যের মধ্যে মিলন হয়ে গেল, আপনারা তাও বসে আছেন, আপনাকে সারাত্রি শুনবেন নাকি? আবার যদি কোনোদিন সুযোগ হয় নিশ্চয় আপনাদের সামনে আসবো। সবাই হাত তুলে একটু এই গানটি একটু তালে তালে সবাই মিলে, প্রেম সে দাঁড়িয়ে নয়, একবার বসে সবাই মিলে একসঙ্গে সবাই। তুমি যে মা সবই থেকে তুমি জানো সবই থেকে তুমি আকাশ তুমি বাতাস, মাগো তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, ও মা তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে তুমি জানো সবই থেকে যাব, তুমি যে মা সব থেকে আমাকে জন্ম দিলে মা অত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভে দিল, আমাকে জন্ম দিলে মা অত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, মা আমাকে জন্ম দিয়ে কত না ব্যথা, কত মাস করে পেতে ব্যথা, তোমারই কোলে শুই কত না আদর, তোমারে কলি শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুই কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে
কত না আদর রেখে ধরলে মাগো আমারে যত মা তুমি